যে আপনি বলছিলেন যে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতারা একটি বৈঠক করেছেন, সেখানে একাধিক উপদেষ্টাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে কিন্তু যে ছবিটি রিলিজ হলো সেখানে কিন্তু আমরা একটি মানে বিশেষ লক্ষণ দেখলাম। সেখানে কিন্তু এই যে ছাত্রদের মধ্য থেকে যে উপদেষ্টারা সরকারে আছেন তারা কিন্তু কেউ উপস্থিত ছিলেন না। তো এটি কিন্তু এর আগে যতগুলো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে সেখানে কিন্তু ছাত্রদের মধ্য থেকে কোনো না কোনো উপদেষ্টা সেই সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। তো এটি আসলে এর পেছনে বিশেষ কোনো কারণ আপনার কাছে মনে হয় কিনা বা আছে কিনা, বা এটি বিশেষ কোনো লক্ষণ কিনা? থ্যাংক ইউ আপনি মনে করিয়ে দেওয়ার জন্য। না, এটা আমি যে রিলেটেডটা করেছিলাম, এই ধরেন যে এটা বিশেষ কারণ তো রয়েছেই বটে, এবং এটা মোটামুটি বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট এখন। সেটি হচ্ছে বিএনপি তো তার একটি অবস্থান স্পষ্ট করেছে। ধরেন বিএনপি কয়েকটি বিষয় নিয়ে এখানে কথা বলার চেষ্টা করেছে, আমরা যতদূর জানতে পেরেছি। সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে, যেহেতু যে তিনজন বললেন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং সজীব ভুইয়া, তারা তিনজন ছাত্র ওদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে এসেছেন। দুজনের সুনির্দিষ্ট মন্ত্রণালয় আছে, একজনের সুনির্দিষ্ট মন্ত্রণালয় না থাকলেও তিনি যথেষ্টই প্রভাবশালী, যেহেতু ডক্টর ইউনূসের ভাষায় তিনি মাস্টার মাইন্ড। তো এই মাস্টার মাইন্ড থেকে বাকি তিনজনের ক্ষেত্রে এদের তিনজনের সঙ্গেই নাগরিক কমিটি বা বলে যেই সংগঠনটি আছে তাদের সঙ্গে একটি সম্পৃক্ততা আছে, এবং তারা সামনে নাগরিক কমিটি যে রাজনৈতিক দল করতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে পারে। এটা নিয়ে বিএনপি সুস্পষ্টভাবে তার একটি অবস্থান জানিয়ে দিয়েছে, এবং সেটার জন্য আনুষ্ঠানিক একটি চিঠিও দিয়েছে তারা, যে সরকারের ভেতরের থেকে কেউ বিশেষ কোনো রাজনৈতিক দল গঠনের ব্যাপারে কোনো ধরনের সহায়তা করতে পারবে না, কারণ এটি একটি অন্তর্বর্তী সরকার। ফলে কাউকে যদি সেটি করতে হয়, সরকারের প্রভাব বা সরকারকে একটি নির্দলীয় অ্যাটিটিউড থাকতে হবে, একটি নিরপেক্ষ অ্যাটিটিউড থাকতে হবে, পার্টিকুলার কোনো দলের পক্ষে যেন সরকার রিঅ্যাক্ট না করে। সেই কারণে বিএনপি একদম ফর্মালি তারা তাদের বক্তব্য সরকারকে জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে জানিয়েছে। এবং এই বৈঠকটির ক্ষেত্রে যেটা ধরেন যে সবসময় তো সব কথা আর একেবারে ওয়ান টু ওয়ান বলতে হয় না, এটা প্রপার চ্যানেলের মধ্য দিয়ে সেটা জানানো হয়েছিল যেন এই মিটিং এ সেই তিন উপদেষ্টা উপস্থিত না থাকেন। এবং আপনি খেয়াল করে দেখবেন, সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ছাড়া যে বাকি তিনজন উপদেষ্টা ছিল, এর মধ্যে একজন তো কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় তাকে সচরাচর দেখা যায় না, বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। তিনি হচ্ছেন অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক সালাউদ্দিন আহমেদ, যিনি পিকেএসএফ এর দায়িত্বে ছিলেন, তিনি ছিলেন। অধ্যাপক তারপর আদিলুর রহমান খান ছিলেন, এবং ডক্টর আসিফ নজরুল ছিলেন। এই তিনজন সেই দিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরকারের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এবং বিএনপির পক্ষ থেকে ছিলেন, খেয়াল করবেন, মেজর হাফিজ ছিলেন, সালাউদ্দিন আহমেদ ছিলেন, মির্জা ফখরুল ছিলেন। ফলে মোর পলিটিক্যাল গ্রুপ, এবং ধরেন যে মেজর হাফিজ মুক্তিযোদ্ধা, মেজর হাফিজের আর্মির সঙ্গে তার অনেক কলিগ রয়ে গেছে, তার অনেক জুনিয়র অফিসাররা এখন নেতৃত্ব দিচ্ছে আর্মির। ফলে এই বিষয়টি যদি খুব একটু নিবিড় ভাবে আমরা পর্যবেক্ষণ করি, বিটুইন দ্য লাইনের বিষয়ে, এই বৈঠকটি কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রশ্নে, আগামী দিনের রাজনীতির প্রশ্নে একটি টার্নিং পয়েন্ট আমার মনে হয়েছে। যেদিকেই যাক না কেন, ইতিবাচক নেতিবাচক যাক না কেন, বিএনপি তার অবস্থান এই বৈঠকের মধ্য দিয়ে বেশ কড়া বার্তা দিয়েছে। তারা রাজনীতির ব্যাপারে খোলামেলা বলেছে, এবং তারা স্ট্রেইট 32 নম্বর সহ যা যা ঘটেছে সেই দিন, এই 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসে, মাফ করবেন, এই 4 দিনের সমস্ত কিন্তু নিন্দা জ্ঞাপন করেছে, এবং তারা যথাযথ তদন্তের দাবি করেছে সরকারের কাছে। এবং একই সঙ্গে বিএনপি কিন্তু তাদের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেওয়ার জন্য আবারও প্রেসার দিয়ে এসছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন দেবেন, এরকম আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, এবং একই সঙ্গে বলেছেন যে তারা 15 তারিখের মধ্যে কোনো একটা ঘোষণা তারা দেবে, যে সেটা রোডম্যাপ হতে পারে বা অন্য কিছু হতে পারে। এর মধ্যে থেকে আমি অন্য সূত্রে খবর পেলাম, সরকারের উপরে এই ছাত্রদেরও একটা চাপ আছে যে 15 ফেব্রুয়ারি আগে ওই যে কথিত জুলাই প্রক্লেমেশন সেটা দেওয়া যায় কিনা। তো এটা নিয়েও ধরেন যে জাতীয় ঐক্যমত কমিশন একটি গঠন হয়েছে, আলী রিয়াজকে কো চেয়ারপারসন এবং খোদ প্রধান উপদেষ্টার চেয়ারপারসন করে, সেইখানেও রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান বলবেন।
সেটার পরে এই জায়গাতে জুলাই প্রক্লেমেশন আদৌ হবে কিনা বা কোনো ঐক্যমতে পৌঁছাবে কিনা সেটি একটি ফ্যাক্টর। কিন্তু সমস্ত মহল থেকেই কিন্তু অ্যাকসেপ্ট জামাত ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমিও বিভিন্ন সময় চেষ্টা করেছি যে বিএনপি ছাড়া ছোট ছোট অন্যান্য যে রাজনৈতিক জোট রাজনৈতিক নেতারা আছেন তাদের সঙ্গে জানা বোঝার চেষ্টা করেছি। তারাও কিন্তু আমাকে জানিয়েছেন প্রত্যেকেই এখন মানে ভাষ্যটা এইরকম যে এনাফ ইজ এনাফ, এখন ভাই ডাইরেক্ট নির্বাচনে চলে যাওয়া উচিত এবং নির্বাচনে যাওয়ার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা নির্বাচন কমিশন রিলেটেড, ভোটার তালিকা রিলেটেড, আইন শৃঙ্খলা পরিস্থিতি রিলেটেড, সেই সংস্কারগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলে নির্বাচনের মাঠে চলে যাওয়া উচিত।